আমি জানি এক সংসারে থাকতে গেলে সবার মতামতটা খুব দরকার, কিন্তু সবার মতটা কি করে এক হবে সেটাই আমি বুঝতে পারছি না। আমার কি মনে হয় জানো, আমরা এই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি না, সময়ের মতো করে কথাও বলতে পারছি না, তাই আমাদের কথা কারোর কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না। হবে হয়তো। এই যে ধরো একসাথে চাউমিন খাওয়া, বাড়িতে রেস্টুরেন্ট বানিয়ে আনন্দ করা, এইসব করেও আমি কাউকে বোঝাতে পারবো না যে কটা টাকার থেকে অনেক বেশি দামি হলো অল্প টাকায় একসঙ্গে আনন্দ করে বাঁচা। আমি আমার দোকান থেকে কটা টাকা রোজগার করি গো, আর তুমি বা আড়ত থেকে কটা টাকা পাও? আমরা যদি এই স্বল্প টাকায় এত আনন্দ করে থাকতে পারি, তাহলে বাকিরা কেন পারবে না? দেখো, নিজের সঙ্গে অন্যের তুলনা করাটা বোকামো। লক্ষ্মী, যারা সুখ স্বাচ্ছন্দ্য প্রাচুর্য খোঁজে, তাদের কাছে এইসব ছোট ছোট আনন্দের কোনো মূল্য নেই। তাদের কাছে আনন্দ মানে দামি দামি জিনিস, বড় বড় ব্যাপার। তবে আমার কি বিশ্বাস জানো, আমাদের এই বাড়িতেও কেউ কেউ নিশ্চয়ই আছে যারা এইসব ছোট ছোট আনন্দের সুখ খুঁজে পায়। তারা নিশ্চয়ই আমাদের কথা বুঝবে। আমারও তাই মনে হয়। তুমি একটা কথা বলো না, আশায় বাঁচে চাষা। আমি হলুম সেই চাষা। কত আশা, বারবার যোগ করলে যেন বিলের অ্যামাউন্টটা কমে যাবে। সেই তো ফাইনালি সব বিল তোমাকেই পে করতে হবে, কেউ সাহায্যও করবে না। যে যার নিজের আখের গোছাবে, আর উনি ফেকলু পার্টি হয়ে থেকে যাবেন। আখের গোছাতে তোমার থেকে এক্সপার্ট কে আছে বলো তো? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে আর আমার দাদাকে ঠেস দাও, আর ওদিকে তোমার বড় বৌদি টাকা নেই করে গলা শুকিয়ে শুকিয়ে তলে তলে সব গুছিয়ে নিক। আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কি চাই তোমার? হ্যাঁ, ছেলেটা ঘুমোচ্ছে আর তুমি এরকম ভাবে। কি আমি হ্যাঁ, শোনো, আমার না মাথাটা তোমার মতো তো মোটা নয়, আমি সব বুঝতে পারি। আর তুমি তো নিজের চোখেই দেখলে, এই যে তোমার বৌদি এত গলা শুকোয় নেই 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 করে, আসলে যে আলমারিতে কত টাকা তোলা আছে সে তো বোঝাই গেছে। আচ্ছা আচ্ছা, তুমি কোথায় দেখলে বৌদির অনেক টাকা? এই, তুমি কি চোখে ঠুলি পড়ে থাকো নাকি গো? হ্যাঁ, এই যে সোনার জন্য জন্মদিনে এত দামি একটা মোবাইল এলো, সেই টাকাটা কি উড়ে উড়ে এলো নাকি? এই তো দুদিন আগে আমাদের বিল্টুর জন্মদিন ছিল, কই তখন তো এত দামি জিনিস আসতে দেখিনি আমি উপহার হিসেবে। আচ্ছা, ওইটুকু একটা বাচ্চাকে অত দামি গিফট দিয়ে কোনো লাভ হতো? আমাদের বিল্টু কি মোবাইল ব্যবহার করতে পারে? হলেও আসতো না, বুঝলে? তোমার বৌদি না এক নম্বরের নাটকবাজ। এই যে সকালবেলা সকলের সামনে সোনাকে 51 টাকা দিয়ে আশীর্বাদ করলো, তারপর রাত্রিবেলা একটা দামি মোবাইল গিফট করে দিল। কিছু কি আমি বুঝি না নাকি? হ্যাঁ, যত তোয়াজ সব ছেলের বউয়ের সাথে। তুমি একটু বেশিই বোঝো, আর সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সবার সব শখ আহ্লাদ পূরণ হচ্ছে, আর এদিকে গরমকাল চলে এলো, একটা এসি পর্যন্ত ঘরে লাগানো হলো না। একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেটা অন্তত না হোক, নিদেন পক্ষে একটা বাইক তো হতে পারতো, সেটা কেনারও তোমার মুরদ নেই। আর খালি বড় বড় কথা। প্রবলেম নাকি আমি? আমি 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 প্রবলেম, ঠিক আছে? একদম আমাকে এসব ফালতু রাগ দেখাবে না। হ্যাঁ, এসব রাগ আমাকে দেখিয়ে কিন্তু কোনো লাভ হবে না। ভালো কথা বলছি, শোনো, এই রোজ রোজ চাউমিন খাওয়া, ফুচকা খাওয়া, হই হাল্লা করা এসব বন্ধ করে বাড়ি বিক্রির ব্যবস্থা করো। আমি দাদাকে আসতে বলে দিচ্ছি, বাড়িটা প্রমোটিং এ দিয়ে দাও, তাতে ফ্ল্যাটও হবে, টাকাও হবে। এই শোনো, এই কথাগুলো বলতে তোমার এতটুকু অস্বস্তি হলো না, এতটুকু খারাপও লাগলো না, তাই না? না গো, লাগলো না। আমি তোমাদের মতো না ইমোশনাল ফুল নই, আমি বাস্তবটা বুঝি। তোমাদের মতো সব ন্যাকামো আমার আসে না। শোনো, ভালো কথা বলছি, কাল পরশুর মধ্যে মাকে আনানোর ব্যবস্থা করো, আমি মায়ের সাথে কথা বলে মাকে রাজি করাবো। আর শোনো, এভাবে যদি বসে থাকো না আর বড়দির সুরে সুর মিলিয়ে বাড়ি বাড়ি করে কাঁদুনি গাও, তাহলে আমাদের ভাগ্যটাও কিন্তু বসেই থাকবে। শুতে যাওয়ার আগে এই কথাটা ভালো করে ভেবে দেখো। এবার ঘুমিয়ে পড়ো লক্ষ্মী, অনেক রাত হয়ে গেল, তোমার তো বয়সটা বাড়ছে, একটু ঘুমানো দরকার। আর ভেবো না, এসো, শুয়ে পড়ো। গো, আমি যদি বাড়িটাকে বাঁচাতে না পারি, তুমি পারবে? তুমি তো বড় দাদা, ওদেরকে বকে ধমকে
তুমি পারবে না এই বাড়িটা বাঁচিয়ে দিতে? সরে যান কিন্তু, নাহলে আপনাদের মাথাকে ঘুরিয়ে দেবো একদম। বেরিয়ে যান এখান থেকে। এই দুলাল, কি হয়েছে রে? ওনারা কি চাইছে? আরে দেখো বর্দি আবার কোথায় কোন ঝামেলা পাকিয়ে চলে এসেছে। ঘুরিয়ে দে একদম। আজকে দোকানটা শেষ, মানে খেলা খতম। যা বলেছিস। ঘুরিয়ে দে একদম। দিদি একা পড়ে গেছে, আমি একটু দেখে আসি। কোথায় যাচ্ছ তুমি? এমনিতে না বেরোস, ওখানে মাস্তানি করতে যাচ্ছ? চুপ করে দাঁড়াও। চলো। আই, তুমি কোথায় যাচ্ছ? মা ওখানে পড়ে চুপচাপ এখানে দাঁড়াও, লেগে যাবে তোমার। যাবে না, যাবে না। ঘুরিয়ে দে একদম। দেখো না, পরদিন লোকজন নিয়ে এসে চক্রান্ত করে এই দোকানটা ভাঙচুর করছে। এই দাদা, বাবা, বাবা, দাদা গো, কি হলো? ও বাবা, কোটি রক্ত বেরোচ্ছে। ও মামা, আরে দেবা কিছু একটা করো না, ডাক্তারকে দেখো না। এই কাকিমণি, ভয় লাগছে বড়। আমার হেবি টেনশন হচ্ছে রে। কি আবার এত বড় সর্বনাশ করলি তো? আমি যদি শেষ না দেখে ছেড়েছি তো আমার নাম লক্ষ্মী না। কি করে এত রক্ত বেরোচ্ছে? ও দুলাল, ধর 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 ধর। এত অনেক রক্ত বেরোচ্ছে। ও দুলাল, তুই যা, তোর বাবাকে হসপিটালে নিয়ে যেতে হবে। রিক্সা ট্যাক্সি যা পাবি নিয়ে শিগগিরই চলে যা। ও বাবা, কি হবে না? হ্যাঁ গো, তুমি এরম করছো কেন? তুমি এরম করছো কেন গো? তুমি চোখ খোলো, জল খাবে। ও মেজো, মেজো, কি হবে বলতো? হ্যাঁ দিদি, দিদি এরকম করো না দিদি, তুমি একটু মনে জোর আনো, সব ঠিক হয়ে যাবে। একটু জল নিয়ে জল খাবে, জল খেলে ভালো লাগবে। দুলাল ট্যাক্সি আনতে গেছে, তোমার কিছু হবে, তুমি ঠিক হয়ে যাবে বাবা। দাদা, তুই চোখটা খোলা রাখ, কিচ্ছু হবে না। ওকে অজ্ঞান হতে দিও না প্লিজ। বৌদি, আরে দুলালটা কই গেল? এখন আসছে না কেন? ওরা জলটা নিয়ে আয়। দাদা চোখটা বন্ধ করবি। ওনে জোরাম, কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। ও বাবা, একটু জল, একটু খাবে, জল পানি, জল খাবে, একটু আস্তে আস্তে আস্তে। তোমাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো, এক্ষুনি যাবো ডাক্তারের কাছে। তুমি একটু চোখ মেলে তাকাও। এখন কেন চিৎকার করছো? তোমাকে তো বারবার বলেছিলাম দোকানটাকে জখের ধনের মতো আগলে রেখো না। তার মাসুল কাকে দিতে হচ্ছে? আমার দাদাকে। বাজে কথা একদম বলবে না, বুঝেছো? তোমার দাদার যদি কিছু হয়ে যায় কার যাবে? আমার যাবে। তোমাদের কারোর কিচ্ছু হবে না। সত্যি তোমার সাথে কথাই বলা চলে না। এত গলাবাজি করছো, তোমার লজ্জা নেই? লজ্জা করে না তোমার? কি হচ্ছে কি মেজদা? তুই চুপ করে থাক। যা বুঝিস না কেন কথা বলতে আসিস? আমি তো বলেছিলাম দোকানটা বাড়িটা বিক্রি করে দিয়ে আমরা আলাদা হয়ে যাই, বলেছিলাম না? এই মানুষের এরকম অবস্থা, তোমরা এখন সম্পত্তির কথা বলছো? তোমরা মানুষ? ধরে পড়ে তো তুমি আছো বর্দি। সেদিন যদি আমার দাদার কথাটা তুমি শুনতে, তাহলে আজকে কিন্তু এই দিন দেখতে হতো না। আরে তোদের লজ্জা করে না? তোদের মনগুলো কি? তুমি দেখতে পাচ্ছ সবাই কিরকম করছে? আমার ঘরের শত্রু, বাইরের শত্রু। তুমি যদি এরকম করো, তোমার যদি কিছু হয়ে যায়, আমার কি হবে? বৌদি, তুমি একটু শান্ত হও। কেন এদের কথা কান দিচ্ছ? তুমি এখন সত্য না থাকলে আমাদের কি হবে বলো তো? তুলাইটা কেন এখনো আসছে না?
মা ট্যাক্সি পেলাম না, রিক্সা নিয়ে এসেছি, তাড়াতাড়ি চলো। বাবাকে সাথে আমি যাবো তোমাদের সাথে। না না না, তোমাকে যেতে হবে। আমার সঙ্গে চল। আমি চলো চলো আরে দিদি, আমি তুমি যাবো। কোথায় যাচ্ছ হ্যাঁ? ওখানে গিয়ে কি করবে নাকি তুমি? যাও সংসার সামলাও, যাও। আচ্ছা ঠিক আছে, আরে তুই তুমি- বাড়িতে থাক। আমার সিঁদুরের উপর ভরসা রাখতে বলি না, আমি ওর ছেলেকে ঠিক ফিরিয়ে আনবো। তুমি যাও, তুমি ওঠো, ওঠো। মা, মা কেন তুমি উল্টো পাল্টা ভেবে কষ্ট পাচ্ছ বলো তো? কেন এরকম করছো মা? ও মা, মা এদিকে তাকাও, এদিকে তাকাও, তাকাও। কি হয়েছে মা তোমার? কি ভেবে তুমি কষ্ট পাচ্ছ বলো মা? দেখো ডাক্তারবাবু তো বললেন যে বাবা ভালো হয়ে যাবে, বাবার শুধু একটু রেস্টের দরকার মা। মা তুমি প্লিজ কষ্ট পেও না মা। দুলাল, আজকে আমার জন্যই তোর বাবার এই অবস্থা। বল মা তোমার জন্য কেন হতে যাবে? মেজো কাকা ছোট কাকি তোমাকে বলল আর তুমি তখন থেকে সেই ধরে বসে আছো। না রে, ওরা তো ঠিকই বলেছে। বল, তোর বাবা শান্তশিষ্ট মানুষ, কোনো ঝামেলার মধ্যে থাকে না। এসব মারপিট ঝগড়া, আজকে আমার জন্য মানুষটা এতটা শাস্তি পাচ্ছে। না মা, তোমার জন্য কিছু হয়নি মা, তুমি আমার কথাটা শোনো। দেখো মা, তুমি ভুল ভাবছো। মা, বাবাও কিন্তু এভাবে ভাববে না। হ্যাঁ মা, বাবার যখন জ্ঞান ফিরবে তুমি নিজে গিয়ে বাবাকে জিজ্ঞেস করো, দেখো বাবা কি বলে। মা, বাবা কখনো বলবে না যে এই সব কিছু তোমার জন্য হয়েছে। মা, কেন তুমি নিজেকে দোষ দিচ্ছ তখন থেকে? মা, একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমাদের দোকানে জাল বেবি ফুড কিভাবে এলো। মানে তুমি তো জানো আমি নিজে মালগুলো নিয়ে এসেছি। মাঝখানে রাস্তায় ওই ছেলেগুলোর সাথে একটু আটকে পড়েছিলাম, তারপর তুমি নিজে আমাকে বাড়ি নিয়ে এলে। দুলালের সাইকেল না? আমার ছেলে সাইকেল নিয়ে আপনি কি করছেন? আর কি বা করণের আছে তোমার পোলায়? হ্যাঁ সংসার যে হ্যাঁ যাত্রা পালা দেখাইতেছে, আর আমি এখানে দাঁড়ায় ওর সাইকেল পাহারা দিতেছি। ওখানেই তো কাল হলো দুলাল। ওই শয়তানটাও বললো সাইকেল পাহারা দিচ্ছে, আর আমি ওকে সন্দেহ না করে তোকে শাসন করতে ব্যস্ত হয়ে পড়লাম। মা, বলছি আমরা কি পুলিশে একবার খবর দেব? পুলিশে খবর দিয়ে কোনো লাভ হবে না। কি হবে বল পুলিশে খবর দিয়ে? দোকানের মাল পত্র ফেলে দিয়ে দোকানটা একদম ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। বাকিতে মাসকাবাড়ি মাল তুলেছিলাম, সব নষ্ট হয়ে গেল। এখন কি খাবো আর কি মহাজনকে দেনা শোধ করবো? সব শেষ হয়ে গেল রে দুলাল। আচ্ছা, একটা পেশেন্টের বাড়ির লোক কে আছে? আপনি? আমি ওনার ছেলে। আচ্ছা, এই প্রেসক্রিপশনে সব ওষুধ লেখা আছে, আপনি নিচের দোকান থেকে এক্ষুনি এনে দিন। ঠিক আছে, আমি এনে দিচ্ছি। হ্যাঁ। মা, বলছি আমার কাছে তো কোনো টাকা পয়সা। আমার কাছেও কিছু নেই। আমি তো কিছু নিয়ে বেরোতে পারি না। ছোটকাকে বল টাকা দিতে, আমি দিয়ে দেব। ঠিক আছে মা। কি
যা, বললো তো ওষুধগুলো এক্ষুনি লাগবে। মা, সামনের মঙ্গলবার যদি হিরো নাও হয়, আমি জুনিয়র আর্টিস্টের কাজ করব মা। তবে কাজটা এত ভালো করে করব না মা, পরের প্রত্যেকটা কাজ হিরোরই আসবে। তখন দেখে নিও মা, তোমাকে এই টাকা পয়সার জন্য আর কারোর কাছে হাত পাততে হবে না। দেখো দেখো সবাই, এসো এসো, দেখো জেঠুমনি একদম সুস্থ হয়ে এসেছে। ও দেবু, দেবু তুই হারিয়ে গেছিস, হারিয়ে গেছিস। কাল আমি ভগবানের কাছে সারা রাত কাঁদতেছি আর বলেছি দেবুরে বাড়ি ফিরিয়ে দাও, দেবুরে বাড়ি ফিরিয়ে দাও। এই দজ্জাল বউটার হাত থেকে আমার দেবুরে মুক্তি দাও। আমি ও মা, উফ, দাদা সবে বাড়ি ফিরছে, তুমি শুরু করে দিলে অমনি। এসো, চল 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 দেবু। বসো। তুমি বসো তো। তুমি বসো না, আমি বসি। এসো এসো এসো, বস বস বস। দাদা কেমন বোধ করছেন এখন? আছি ঠিক আছি। তোমার জন্য না আরো খবর আছে। কি খবর? তুমি তো ভেবেছিলে তুমি একাই রাজ্য জয় করবে, কিন্তু দেখো কি হলো। ফুড কন্ট্রোল থেকে এসে না তোমার দোকানটা বন্ধ করে দিয়ে গেছে গো। দোকান বন্ধ করে দিয়ে গেছে মানে? মানেটা খুব সহজ, মানে দোকান বন্ধ, খোলা যাবে না, নোটিশ দিয়ে গেছে, বুঝেছো? এবার বুঝেছো তো কি ভুলটা করেছো? একে তো জাল বেবি ফুড বিক্রি করেছো, এরপরে তো নির্ঘাত বড্ডি তোমার হাতে সম্পূর্ণ হাত করা। ব্যাস তাপসী, এবার থামো তো তুমি। কেন ওকে থামাচ্ছিস কেন? ও তো ঠিকই বলেছে, পারলে বৌদিকে থামা। সামান্য কটা টাকার জন্য কি অবস্থা করলো ভাবতো একবার। সেই তো, এখন তো দোকানও বন্ধ, আর বড়দা আড়তে না গেলে তো বড়দার আয়ও বন্ধ। তার উপরে বড়দার এখন এই অসুস্থতার খরচ। হ্যাঁ সেই তো, থাক ঘরে বসে, এখন আড়তে যেতে পারবি না, রোজগার বন্ধ, বুঝবি ঠেলা। সবে আমি অসুস্থ মানুষটাকে নিয়ে ঘরে ঢুকলাম, এর মধ্যেই শুরু করে দিলে। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে দাও। তোমাদের কারুর কাছে টাকা চেয়েছি? তোমাদের কারুর হাত দিয়ে একটা পয়সা গলে? বড় ছেলে সেও কোনো নামগন্ধ করেনি, তার থেকেও একটা পয়সা নিয়ে নি, শুধুমাত্র ছোটদার থেকে নিয়েছি। সেটাও আমি মিটিয়ে দেব। তোমাদের কারুর থেকে যখন কোনো সাহায্য নিইনি, তখন আমার শুধু শুধু মুখ খোলাচ্ছ কেন? মুখ তো তোমার খোলাই বড় বৌমা। আমরা তো চাই তোমার মুখটা একটু বন্ধ হোক, সুস্থি হয়ে একটু ঘরে বসো, আমরা একটু শান্তি পাই। তা না, তোমার পায়ে তো সর্ষে লেগে আছে, সারাক্ষণ ঘুরছো ঘুরছো ঘুরছো। আপনি চুপ করেন। ও লক্ষ্মীদি, শিবদাস দা তোমার জন্য মাংস আর ফিশ ফ্রাই মেটেরিয়াল পাঠিয়েছে গো। আসছি, তুমি একটু বসো, দুলাল বাবাকে দেখ। সব আছে এর মধ্যে? হ্যাঁ সব রেডি করা আছে। বলছি শোনো না, তুমি রেডি করে রাখবে, আমি তোমাকে এসে অনুষ্ঠান বাড়িতে নিয়ে যাবো, কেমন? কটার সময় যেতে হবে? বিকেল 5টা। ঠিক আছে, যা। রান্নাঘরে রেখে দে তো। ও বড় বৌমা, এই থলির ভিতরে কি আছে? ফিশ ফ্রাইয়ের জিনিস আছে মা। হ্যাঁ বড় বৌমা, তুমি রাঁধুনির কাম নিলা? হ্যাঁ, দেবুরে কে দেখবে? দেবু শরীরের এই অবস্থা, দেবুরে কে সেবা যত্ন করবে? কে? বলে নাকি আমাদের নাকি বেশি টাকার খাই। নিজের কি অবস্থা দেখেছো? শোনো প্লিজ, এখন এসব না। কি সব না? একটু আগেই তো আপনি শুনলেন টাকা নিয়ে সবাই কত কথা বলছিল। তা কাজটা নিয়ে আমি ভুলটা কি করেছি আপনি বুঝিয়ে দেন। পারুম না, তোমার সাথে কথায় পারুম না। বলি বিকেল বেলায় তো নাচন কন্দন করতে বেড়ে যাবে। হ্যাঁ, আমার দেবুরে কে দেখবা? কে দেখবা? সত্যি বড়দি, কি করে পারলে গো তুমি? তোদের ভরসায়। তোরা এত দরদি, তোদের ভরসায় রেখে যাবো বলেই কাজটা নিয়েছি। মানে মা, বিকেলে কিছুক্ষণ আপনি আপনার বড় ছেলেকে দেখতে পারবেন না? কিছুক্ষণ হলেও তো এই দজ্জাল বউয়ের হাত থেকে আপনার ছেলে খানিকটা রেহাই পাবে। আর শুধু আপনি কেন দেখবেন? বাড়িতে এতগুলো লোক আছে, তারা সবাই মিলে দেখবে। কি রে ছোটদা, আমি ভুল বলেছি? একদমই তাই।
এটাই তো একান্নবর্তী পরিবারে থাকার সুবিধে, যে একজন কেউ না থাকলে সবাই মিলে তার কাজটা করে দিতে পারে। বালি, সুগ্রীব, তোরা একটা সন্ধে জ্যাঠাকে দেখতে পারবি তো? পারবো না মানে? আমরা সবাই পারবো, তুমি কোনো চিন্তা করো না। আমরা সবাই মিলে একসাথে বাগাডুলি খেলবো। তুই চোট্টামি করবি না কিন্তু। অমনি আমি চোট্টামি করি, উনি যেন করেন না। হ্যাঁ, বিল্টু কিন্তু চোট্টামো করে, বুঝেছিস? আর চোট্টামি করবি না। জানিস তো ছোট, এক সংসারে থাকতে গেলে না মনটা একান্নবর্তী হতে হয়, তাহলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যায়। চলো ওঠো, তোমাকে ঘরে দিয়ে আসি, আমি ঠিক সময় খাবার দিয়ে দেবো। চলো ওঠো। ঘরে ঘরে যা, ঘরে যা। ফাইনালি মা ফিরে এসেছে। এবার দলিলে একটা সই নিয়ে বাড়িটা বেচে দিতে পারলেই ব্যাস, তোমার এই একান্নবর্তী পরিবারের নাটকটা না ফুল অন খতম বর্দি। ও বিয়ে ক্যান্সেল করে দিয়েছে? রণজয় চাইলেও আমি বিয়ে ভাঙতে দেব না। এমন কোনো কাজ করো না যেখানে আমাকে জোর খাটাতে হয়। 1 মিনিট বাপি, তুমি আমার কাছে জানতে চাইছিলে না যে আমি কাল কোথায় গিয়েছিলাম? আমি তোমাকে বলছি, আঙ্কেল মানে লক্ষ্মীদির হাজবেন্ড কাল অসুস্থ ছিল, আমি তাকে দেখতে হসপিটালে গিয়েছিলাম। প্লিজ চিনি, প্লিজ, স্ট্যাটাস কিভাবে মেনটেন করা হয় সেটা শেখো। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি যে নিজের ব্যবসা তোমাকে সামলাতে দিইনি, কারণ ওখানে আবেগের কোনো কাজ নেই, প্রফেশনাল হতে হয়। মানে মানুষ যখন বিপদে পড়বে তখন তাকে হেল্প করাটা উচিত না? ও আই সি। তা কি হেল্প করেছি আমিও শুনি। আমি যেটুকু দেখেছি তোমার মধ্যে ওই মিডল ক্লাস সেন্টিমেন্ট গুলো ইনজেক্ট করেছে। বাপি প্লিজ। ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। গতকাল যা করেছে যথেষ্ট হয়েছে। এবার যদি তাদের সাহায্য করতে হয় টাকা দিয়ে মিটিয়ে দেবে। ওদের যদি টাকার দরকার হয় প্লিজ সেন্ড দেম। আমি আর তোমার জীবনে কোনো ব্যাড ইনফ্লুয়েন্স চাই না। And this is final. কিরে, কার উপর রাগ করে বাসনের উপর ঝাড়ছিস? ছাড়ো তো, আমার আগে ধারকে ধারে বলো তো বর্দি। আমি ধারি রে। আমার অনুপস্থিতিতে যে তুই বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছিস সেটা নিয়ে আমি কিন্তু যথেষ্ট ভয়ে আছি। তোমাকে সব বাজে কথা কে বললো? হ্যাঁ, তোর ছেলেই বলেছে। বিল্টু? তো বিল্টুর গায়ে যদি একটাও আঁচড় পড়ে না তাহলে তোর একদিন কি আমার একদিন। জানো তো বর্দি, নিজের ছেলেকে ইচ্ছে মতো শাসনও করতে পারবো না, মানে এই স্বাধীনতাটুকু এই বাড়িতে নেই বলেই না এই বাড়িটা বিক্রি করে দেওয়া উচিত। আমার কাছে যা ছোট হয়েছিস হয়েছিস, নিজের ছেলের কাছে ছোট হোস না। তোদের এই কুটকাচালির জন্য না বাচ্চারা কিন্তু খুব কষ্ট পাচ্ছে। শোনো বর্দি, তুমি নিজেও খুব ভালো করে জানো আমি ছাড়া আরো অনেকের মত আছে এই বিষয়ে। শুধু শুধু আমার উপর হম্বিতম্বি করে কোনো লাভ নেই। আর তুমি যাই করো, তোমার দোকানটা তো আর খুলবে না। দোকান খোলানোর কোনো দরকার নাই। যে দোকানের জন্য আমার দেবুর পরাণ যাচ্ছিল সেই দোকান খোলানোর কোনো দরকার নাই। মা, ওই দোকান থেকে যে আয় আসে তা দিয়ে এই সংসার চলে। আই দিয়া কি হইব? হ্যাঁ, যদি সিঁদুরি না পড়তে পারো, রঙিন শাড়ি না যদি না পড়তে পারো, তাহলে আই দিয়া কি? আপনি কি কথা কইছেন এটা? দিদি, দিদি মাথাটা ঠান্ডা, এখন মাথা ঠান্ডা রাখার দরকার। বুঝলে তো, নিজের পোলার ব্যাপারে যখন আমি এই কথা কইতে পারলাম তখন আমার বুকের ভেতরটা কিরকম জ্বলছে, বুঝলে তো? এই আমি তোমার শেষবারের মতো বলে গেলাম বড় বৌমা, তুমি ওই দোকান আর খুলবা না। অনেক আদি খেতে তোমার আমি সহ্য করেছি, আর আমি করুম না। তুমি দোকান খুলবা না, খুলবা না, খুলবা না, ব্যাস।
বলছি এদিককার কাজগুলো সব ঠিকমতো হয়েছে? আর ঠিক আছে, তাহলে দেখো ওইদিককার কাজগুলো একটু দেখো গিয়ে, যাও একটু দেখো 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 দেখো। দাদা বলছি, শুনুন না, এই ভেতরে কি হচ্ছে একটু বলতে পারবেন? আরে এখানে এনগেজমেন্ট আছে আজকে, তা ওই যে মেয়েটি পাস করলো এখান দিয়ে, ওরই এনগেজমেন্ট। দেবেন চার্জারটা? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। কার্টুন একটা পুরো। সরি সরি সরি। অংশিনের এনগেজমেন্ট আর আমাকে জোকার সেজে দাঁড়াতে হবে লোক হাসানোর জন্য? কখনো না, কিছুতেই না। রনু এত দেরি করছে কেন? ওর গাড়ির কোনো প্রবলেম হলো না তো? টায়ার পাংচার বা কিছু? না না, ওইসব কিছু না। তোমার টায়ার তো আমি পাংচার করবো রণজয়। আচ্ছা চিনিমা, শুনলাম তুমি নাকি বিয়ের পর লন্ডনে গিয়ে জব করতে চাও। হ্যাঁ মানে না 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 না, তুমি কেন জব করবে? তুমি ওখানে গিয়ে প্রিন্সেসের মতো থাকবে, সারা পৃথিবী ঘুরে বেড়াবে, সারা জীবন এনজয় করবে। এক্স্যাক্টলি। আমিও তো কোনো কাজ করি না, কিন্তু আমার মতো সুখী কিন্তু তুই আর দুটো পাবি না চিনি। তুই আর আমি দুজনে মিলে খুব শপিং করব, খুব ঘুরে বেড়াবো। এরা রোজগার করছে করুক, তুই আর আমি এনজয় করব। এক্সকিউজ মি। সেনুরিটা আমার দিকে ওভাবে তাকালো কেন? আমাকে কি চিনে ফেললো? আপনাকে আপনাকে খুব চেনা চেনা লাগছে। আপনি কে বলুন তো? অফকোর্স, কোনো অসভ্য ছেলেই হবে। কে অসভ্য ছেলে? ওই ছেলেটা। কামিয়া, আমি তো নিজে চোখে দেখলাম ও ইন্টেনশনালি তোমায় ধাক্কা দিল। তুমি না বলছো? এইসব ছেলের ইন্টেনশন কি হয় সেটা আমি খুব ভালো করে জানি। ওয়েট, এই যে মিস্টার জোকা, এরপর থেকে এই ম্যাডামের আশেপাশে ঘুরঘুর করতে দেখলে তোমার এমন অবস্থা করব যে সারা জীবন আলাদা করে জোকার সাজতে হবে না। আমি তো এখন জোর গলায় বলতেও পারবো না যে আমি এসব করিনি। তাহলে তো নির্ঘাত আমার গলা শুনে হংসিনী আমাকে চিনে ফেলবে। হোয়াট? আপনি কি এখন লেট করে আসার জন্য ক্ষমা চাইবেন? না, দেখো সেদিন তুমি আমাকে রাস্তায় দাঁড় করিয়ে অপেক্ষা করিয়েছিলে, সেই জন্য আমি আজ এক্স্যাক্টলি তোমার সাথে সেই একই কাজ করলাম।
তোমায় অপেক্ষা করালাম। অ্যাকচুয়ালি ইউ নো, আমি তোমায় আগেই বলেছি, আই বিলিভ টাইম ইজ মানি। সেটা তুমি যত তাড়াতাড়ি বুঝে যাও ততই ভালো। ফর ইউ, তোমার জন্য। শোনো, ওদিকে সবাই বসে আছে, লেটস গো দেয়ার।